নিজেকে সামলান, অনুশ্রীর কিচ্ছু হবে না। এখানে এখানে অনেক ডাক্তার আছে, তারা অনুশ্রীকে সুস্থ করে তুলবে। আপনি একদম চিন্তা করবেন না, চোখের জল মুছুন, কিচ্ছু হবে না ওর। মা তুমি একটু বসো না, কুসুম কি বললো শুনলে তো? অনুশ্রীর কিচ্ছু হবে না, ও ঠিক হয়ে যাবে, দেখো তুমি একটু বসো। ঠিক আছে। আমি জানি না, আমার এত টেনশন একদম সহ্য হয় না, আমি এত টেনশন নিতে পারি না, আমার শরীর টুরি খারাপ হয়ে যাবে ঠাকুর। বাবা ছোট ম্যাডাম, তাহলে আপনার বাড়িতেই থাকা উচিত ছিল। আমরা সবাই ছিলাম তো, আমরা অনুশ্রীকে ঠিক সামনে নিতাম। কথাবার্তার কি ছিরি, হ্যাঁ? আমাকে এমন ভাবে কথা বলছে, এমন ভাবে আদেশ দিচ্ছে যেন আমার শাশুড়ি মা এসছে। চোদ্দ সব। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো আমাদের বংশের প্রদীপ যেন নিভে না যায়, অনুশ্রীর বাচ্চার যেন কোনো ক্ষতি না হয় ঠাকুর। এটা ফিল আপ করে দিন, আমাদের এমার্জেন্সি ওটি করতে হবে। অনুশ্রীকে ভালো করতে যা যা করতে আমি করবো, আমাকে দিন, আমি সই করে দিচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? কি আনতে হবে আমায় বলো, আমি গিয়ে নিয়ে আসছি। আমি সব পেয়েছি কুসুম, তোমার জন্য। পাগলি একটা। খুব ভয় করছে মা, অনুশ্রী যদি কিছু হয়ে যায় আমি বাঁচবো না মা, বাঁচবো না। এটা ভেঙে পড়ার সময় নয় শান, মন শক্ত রাখার সময়। ঈশ্বরের কাছে প্রার্থনা করো, তুমি সব ঠিক করে দেবে। না বাবা না, চুপ 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 চুপ, শক্ত মন শক্ত একদম। আমি তো বুঝতে পারছি না এটা হলো কি করে, কখন হলো? তা আমাদের সঙ্গে ছিল, গেল কখনো করে? আমি জানি, আমি জানি দিদি এটা কিভাবে হয়েছে। সবটা এই মেয়েটার কারণে হয়েছে। একটা অপয়া অলক্ষণে কোথাকার। কাকিমণি তুমি জানো কি বলছো? আমি খুব ভালো করে জানি আয়ুষ, আমি কি বলছি আমি খুব ভালো করে জানি। আমি প্রথম থেকে জানি এই মেয়েটা নজর পড়েছে গাঙ্গুলি পরিবারের ওপরে। আমি সেদিনই বুঝতে পেরেছি, যেদিন ওর হাত লেগে ঠাকুরের আসন থেকে ঠাকুর নড়ে পড়ে যাচ্ছিল। আমি জানতাম তারপরে একটা না একটা কোনো অনর্থ হবেই, আর ঠিক সেটাই হলো। গুরুদেব বলেছিলেন না, এই পূজায় বিঘ্ন ঘটলে একটা অনর্থ ঘটবে, ঠিক তাই হয়েছে। আর সবটা হয়েছে ওর জন্য।